মতো কলাগুলো ভেজে নেব আলুগুলো। এখানে পেঁপে আর আলুগুলো ভেজে নিলাম আলাদা আলাদা করে। তারপরে এখানে দিয়ে দিচ্ছি সয়াবিনগুলো ভালো করে ধুয়ে রেখেছি। তারপরে দিয়ে দেবো হলুদ গুঁড়ো। এখানে পেঁপে আর আলুগুলো ভেজে নিলাম আলাদা আলাদা করে। তারপরে এখানে দিয়ে দিচ্ছি সয়াবিনগুলো ভালো করে ধুয়ে রেখেছি। তারপরে দিয়ে দেবো হলুদ গুঁড়ো। এখানে ভেজে নিলাম সয়াবিনগুলোও ভেজে নিলাম। তারপরে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম, সঙ্গে দিয়ে দিলাম শুকনো মরিচ, আর দিয়ে দিলাম এই কতগুলো পাঁচফোড়ন। ওগুলোকে ভেজে নেব। এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন পেঁয়াজ এগুলো টমেটো এগুলো মিক্স করে দিয়ে দিলাম। সঙ্গে দিয়ে দিলাম যে মরিচের গুঁড়ো। তারপরে এগুলো ভালোভাবে ভেজে নেব। এগুলি ভাজা হয়ে গেল। তারপরে এখানে সয়াবিন আলু কলা এগুলো দিয়ে দিলাম। তারপরে দিয়ে দেবো পরিমাণ মতো জল। তারপরে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। দিয়ে দেবো এই যে সানরাইজ গরম মশলা। তো হয়ে গেল আমার সয়াবিন দিয়ে আলু দিয়ে কলা দিয়ে রান্না। তো একটু ঝোল ঝোল রয়েছে কারণ একটু পরে শুকিয়ে যাবে, যখন ঠান্ডা হয়ে যাবে তখন শুকিয়ে যাবে। আর আমরা একটু ঝোল ছাড়া খেতে পারি না, তার জন্য একটু ঝোল রাখতে হয়। তারপরও বেশি একটা নেই, শুকিয়ে যাবে। তো আজ এই পর্যন্তই, বাই।